মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে, তো পুজো করব বলে। আজকে আমার ঠাকুর ঘরে একটু চেঞ্জ মনে হয়, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই দেখো, এখানে আমার যে মা লক্ষ্মীর পিকচারটা ছিল, তা সেখানে আমি খুব ভালো করে মা লক্ষ্মীকে না সাজাতে পারছিলাম না। এই শীতের সময় একটু শীত বস্ত্র পরানো, একটু চুল টুল লাগানো, একটু মাথায় মুকুট দেয়া, এগুলো না ঠিক মতো দিতে পারছিলাম না। এটাকে নিয়ে এসেছি, তাই ভাবলাম আজকে একটা বিশেষ দিন যখন, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতেই হবে। আমার মা লক্ষ্মীকে তোমাদেরকে দেখাতেই হবে। ওই জন্য তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম। আর অনেকদিন তোমাদের সঙ্গে কথা হয় না, তো ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে। সব ঠাকুরকে একটু আমি শীতবস্ত্র পরিয়ে দিয়েছি। আর মনির তো প্রচুর সোয়েটার আছে, আমি ওর জন্য প্রচুর সোয়েটার আগে বুনেছি। এখন আমি সময় পাচ্ছি না, তাই আমি তৈরি করতে পারছি না। তো ওর এমনিতেই অনেক সোয়েটার আছে, সেগুলো আমি এখন বার করব। সকালের দিকে ওকে একটা জ্যাকেট পরিয়েছিলাম, আর ওর উলি কটের কটা জামাও কিনে এনেছি আমি। তো এখন ঠান্ডাটা সেরকম নেই বলে আমি ওর খুলে দিয়েছি। ছোট তো, ছোটদের এমনিই দেখবে গরম করে। মাম্মাম তো এখনো পর্যন্ত ঘামছে, ওই জন্য হালকা করে ফ্যান চালাতে হচ্ছে। তাই ভাবলাম মনেরও গরম করবে, তাই ওর সোয়েটারটা এখন খুলে দিয়েছি। ও একটা কটনের জামা পরিয়ে রেখেছি। তো সোয়েটারগুলো বার করব, তাই ভাবলাম আজকে অনেক দুটো বিশেষ দিন। আজকে একটা মা লক্ষ্মী এসেছে আমার ঘরে, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। আমার মা লক্ষ্মীকে কেমন হয়েছে, কেমন লাগছে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর চলো ঝটঝট দেখে নাও, মনির ড্রেসগুলো বার করি, মনির সোয়েটারগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখন মামাম না একটু ঘুমিয়ে গেছে, তাই ভাবলাম যখন একটু সময় আছে, তাই তোমাদের সঙ্গে একটু গল্পও হবে আর কাজগুলোও করে নেওয়া হবে। তো চলো মনির সোয়েটারগুলো আমি তোমাদেরকে গুছিয়ে নিই আর দেখিয়ে নিই। আর কালকে একটু বাজারে বেরিয়েছিলাম, তো মনির জন্য আর কটা আমি জিনিস কিনে এনেছি। দেখো একটা উলি কটের ড্রেস, দেখো মানে সেই কটসুলের হয় না, কটসুলের আমরা যে জামা টামা পরি সেই রকমই কটসুলের দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। ওর জন্য নিয়ে এসেছি একটা, কৃষ্ণের জন্য একটা নিয়ে এসেছি। তো একই রকম দেখতে, দেখো ওকে পরিয়ে দিয়েছি। মনিকেও পরিয়ে দেবো, তো একটু বেলার দিকে ঠান্ডা ঠান্ডা পড়বে, এখন পরিয়ে দেবো মনিকে। মনি এখন ওই ড্রেসটা পরেছে, ওই ড্রেসটাও আমি এনে দিয়েছি ওকে। তো ওই ড্রেসটা ভালো লাগলো বলে ওকে পরিয়ে দিলাম। তো দেখো একটু পরে পরিয়ে দেবো। আর এই দেখো খুব সুন্দর একটা নাইট ড্রেস দেখতে পেলাম ওর, এটা নাইট ড্রেস নিয়ে এলাম। এই দেখো প্যান্টটা, আর এই একটু জামাটা দেখো, বেশ সুন্দর দেখতে, কি ভালো লাগে না? এই দেখো খুব সুন্দর দেখতে। ছোট ছোট জিনিসগুলো খুব ভালো লাগে, আমার মনে ড্রেস কিনতে খুব ভালো লাগে জানো। আর এই দেখো একটা শীতে ঠান্ডাতে পরার একটা বেশ নাইট ড্রেস, দেখো এই একটা নাইট ড্রেস নিয়েছি, খুব সুন্দর দেখতে। এটা দেখো, এই দেখো এর সঙ্গে এটা প্যান্ট, কি কিউট না? আমার খুব ভালো লাগে ওর ড্রেস কিনতে। আর এই দেখো ওর আমি প্যান্টই পাচ্ছিলাম না জানো কতদিন ধরে, আর এই জন্য একসাথে অনেকগুলো প্যান্ট কিনে নিয়েছি। একসাথে অনেকগুলো প্যান্ট কিনে নিয়েছি। ভাবলাম যখন সময় পেয়েছি মনির সোয়েটারগুলো একটু বার করে দিতেই হবে। ঠান্ডা ঠান্ডা এবার পড়ছে, এবার তো ওকে সোয়েটারগুলো পরিয়ে পরাতে হবে, তাই বার করছি যখন তোমাদেরকেও একটু দেখিয়ে দিই মনির সোয়েটারগুলো। ওই সোয়েটারগুলো একটু রোদে দিতে হবে। তো এই দেখো ওর সোয়েটারগুলো, এগুলো সবই আমি নিজে হাতে করেছি। দেখো কত সুন্দর, কত কিউট না সোয়েটারগুলো। ছোট ছোট সোয়েটারগুলো করতেও খুব ভালো লাগে জানো তো। এই দেখো কি সুন্দর, দেখো এই দেখো এর সঙ্গে ম্যাচিং টুপি। একটু না রোদে দিলে সেই আগের বছর সব ভরে দিয়েছি তো। এই দেখো এই সোয়েটারটা দেখো কত কিউট, দেখো কি সুন্দর পাতা পাতা, এগুলো সব আমি হাতে করেছি। এই দেখো এর সঙ্গে এই টুপিটা, ক্যাপটা দেখো। মামামের জন্য ভাবছি করবো, কিন্তু সময়ই পাচ্ছি না করতে জানো তো। আর এই দেখো 25শে ডিসেম্বরে শান্তার ড্রেস, এই যে ক্যাপ, এই যে টুপি, এই দেখো শান্তার ড্রেস। আর এই দেখো ব্যাগ, আর একটা দাড়িও আছে জানো তো। দাড়িটা কোথায় ঢুকে গেছে, দাঁড়াও দেখাচ্ছি, দাড়িটা খুঁজে পাই। এই দেখো এই যে দাড়িটা, এটা মুখে লাগিয়ে দিই। তো 25শে ডিসেম্বর অবশ্যই তোমাদেরকে দেখাবো। ওকে আমি তো সব পরিয়ে দেবোই, এগুলো প্রত্যেক বছরই পরিয়ে দিই। আর এই যে
ওর সঙ্গে কৃষ্ণরও ড্রেসটা করে দিই। এই দেখো, কৃষ্ণ তো এমনি ভাবে জামা পরতে পারে না, তাই ওকে পঞ্চু বানিয়ে দিই। তো এই দেখো কৃষ্ণর পঞ্চু, আর এই যে ওর ক্যাপটা। আর এই দেখো সব ড্রেসগুলো আমি একে একে দেখাচ্ছি, হয়তো ম্যাচিং গুলো দ্বারাও পাওয়া যাচ্ছে না সব একসাথে। এই দেখো, এই দেখো, এই দেখো জ্যাকেটটা দেখো কি সুন্দর। এই দেখো এই জ্যাকেটটা কত সুন্দর দেখতে না। এই দেখো, এই দেখো এই একটা ড্রেস। এর প্যান্টও আছে, আমি একসাথে সব মানে ওলট পালট হয়ে গেছে না, তো সব গুছিয়ে রাখবো জানো। এই দেখো এইটা প্যান্টটা পাচ্ছি, টুপিটা পাচ্ছি, এটা ড্রেসটা। দেখো পালাজো, আমরা পালাজো পরি, ও তো পালাজো পরতে ইচ্ছা করে বলো। এই দেখো পালাজোটা, এটা ক্যাপটা, আর এটাই কৃষ্ণ। আমি ওর সঙ্গে ওর ম্যাচিং ম্যাচিং করে দিই, দুজনে একসাথে বসে তো। এগুলোকে আমি সব রোদে দেবো, রোদে দিয়ে তারপর গুছিয়ে রাখবো, ওকে পরাবো। তো এই একটা পঞ্চু দেখো, পঞ্চুটাও খুব সুন্দর দেখতে না। দেখ, মামামকেও ভাবছি একটা পঞ্চু বানিয়ে দেবো। মামামের একটা আগের বছর একটা সান্তা ড্রেস বানিয়ে দিয়েছিলাম। এই দেখো প্যান্টটা, সান্তা ড্রেস, জামাটা দেখালাম না, প্যান্টটা, এই একটা ব্যাগটা, আর এই যে পিঙ্ক ড্রেসটা দেখালাম, এর সঙ্গে এই যে এই প্যান্টটা ম্যাচিং, আর এই যে ক্যাপটা। ড্রেসগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আর এই দেখো 26শে জানুয়ারির জন্য বানিয়ে দিয়েছিলাম। এই যে, আর এই যে পাগড়ি বানিয়ে দিয়েছিলাম, এই দেখো। এটার সঙ্গে ম্যাচিং করে ওকে পড়াবো যখন, তোমরা তো দেখতেই পাবে। আজকে আমি একটু রোদে দেবো যখন, এগুলো গুছিয়ে নেবো যখন, তখন ভাবলাম সময় আছে তোমাদেরকেও দেখিয়ে দিই, আমিও কাজটা সেরে নিই। তোমাদের সঙ্গে অনেকদিন কথা হয় না, এগুলো দেখিয়ে নিই। যে এটা কৃষ্ণর করেছি। আর এই একটা হুডি মনিরই, এটা দেখো কত ড্রেস দেখেছো ওর, প্রচুর আমি বানিয়েছি ওর ড্রেস। এই দেখো এই একটা হুডি, তার সঙ্গে এই যে এটা প্যান্ট। এই ড্রেসটা দেখো কত সুন্দর, দেখো ফেয়ারি ড্রেস ওর এটা। এই যে কত সুন্দর দেখো, ভালো না? এই দেখো কিউট কিউট অনেক ড্রেস আছে ওর। একটা পঞ্চু আছে, এই যে ঘাগড়া। এই দেখো ওই যে এটা দেখিয়েছিলাম না পালাজোটা, তার ড্রেসটা এটা। এই দেখো এটার সঙ্গে এই ড্রেসটা। এই একটা ঘাগড়া, একটা দেখো জ্যাকেট। আর এটা দেখো ঠান্ডার সময় বসার জন্য একটা সোফা কাম বেড বানিয়ে দিয়েছি, কোথাও গেলেও সুবিধা হয় ঠান্ডাতে। ও ঠান্ডাতে একটা মশারি দিয়ে আমার বেড আছে, নিয়ে যায়, কিন্তু তখন আমি ওটা কিনিনি। তো আর আগে আমি এটা বানিয়েছিলাম, ঠান্ডার সময় ওকে এটা বসালে ওর বেশ খুব গরম গরম ফিল হবে। এই যে একটা কুশন বানিয়ে দিয়েছিলাম ওর সঙ্গে, দেখো। আর এই যে বেডটা খুব সুন্দর দেখতে, বলো কেমন লাগলো তোমাদের? অবশ্যই তোমরা আমায় কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে আর মনিরও ভালো লাগবে। আর এই দেখো ব্ল্যাঙ্কেট,
তো আমি এগুলো একটু রোদে দিয়ে দিই, তারপরে এগুলোকে আমি গুছিয়ে রেখে দেবো। তো একটা একটা করে তো মনিকে পরাবোই, তোমরা দেখতে পাবে। তো মনির ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তো সারাদিন ইচ্ছা আছে তোমাদের সঙ্গে একটু একটু ভিডিও ক্লিপ শেয়ার করার। তো দেখা যাক কতটা কি হয়। তো এখনকার মতো টাটা। ভাঙছে না, ও দুপুর বেলা ঘুমিয়ে না আর ঘুম আর ওর ভাঙছে না। ওর দেখো এবার খাবার তৈরি করতে হবে। ওর মামা হাই বলে দাও। হাই বলতে দেখেছ? হ্যাঁ বলো। তো এখন মামামের এই খাবারটা বানিয়ে নেব। তো খাবারটা খাওয়াতে হবে, খুব দুষ্টুমি করছে। আমাকে তো এই জিনিসগুলো তো সব গুছোতে দিলই না, আমি একবারে পুরো পুটুলি করে রেখে দিয়েছি। আমাকে এখন গুছোতে দিচ্ছে না, ওকে খাবারটা খাইয়ে দিয়ে দেখি গুছোতে দিতে তখন গুছিয়ে রাখবো। এত দুষ্টুমি করে না সারাদিন, আমাকে পাগল করে দেয় জানো তো। ভালো লাগে বেশ ওর দুষ্টুমি গুলো। আমি কি মানে ভাবি বলো তো যে বড় হয়ে গেলে তো আর এগুলো করবে না, তখন খুব এগুলো মিস করব। তো ওই জন্য ও এখন যে দুষ্টুমি গুলো করছে আমি বেশ এনজয় করি এগুলোকে। তোর খাবারটা বানাচ্ছে, ওকে এখন সুজি বানিয়ে দিচ্ছে একটু, এই ড্রাই ফ্রুট দিয়ে একটু সুজি বানিয়ে দিচ্ছে। বাচ্চাদের এই শীতের সময় ড্রাই ফ্রুটটা দেওয়াটা খুবই জরুরি, জানো তো। তো আমিও ড্রাই ফ্রুট দেওয়াটা স্টার্ট করে দিয়েছি, আগে থেকেই দিচ্ছি আমি। খেতেও ভালো লাগে, টেস্টিও হবে। তো চলো আমি ঝটপট সুজিটা বানিয়ে নিই, দিয়ে ওকে খাইয়ে দিই। এই দেখো মাম্মামি বক্স ওপেন করছে, দেখেছো? ও সব বার করে দেখাবে তোমাদেরকে বক্সে কি আছে। এই দেখো কি আছে দেখাও। তুমি যেও না, অত হাড়ি যেও না, পড়ে যাবে। এখান থেকে দেখাও। কাল থেকে কোয়ারেন্টাইনে ছিল, তো আমি ওপেন করছি, ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো মাম্মামের সব শীতের জন্য সবকিছু একটু কেনা হয়েছে, তো সেগুলো চলে এসেছে। আর এইটা তো খুবই দরকার। এটাতে কি আছে বলো তো? এটা খুব দরকারি জিনিস, এটা দেখানোর মতো কিছু জিনিস নয়, তো খুব দরকারি জিনিস এটা। এটাও যখন এখানে আছে ওপেন করি তোমাদের দেখাই। এটা বেশি দরকার। এ বাবা, এটা ছিঁড়ে গেছে তো প্যাকেটের ইয়েটা। তো এটা বেশি দরকারি একটা জিনিস, এটা বাচ্চাদের একটু দরকার বেশি হয়। মাম্মা আছে, মাম্মা থাকলে দেখেছো তো আমাকে কিছু দেখাতে দেবে না, নিজেই সব দেখাবে। এই যে ডাইপার, এই দেখো একসাথে নিয়ে নেওয়া হয়েছে। একসাথে নিলে একটু সস্তা হয়, তাই একসাথে নিয়ে নেওয়া হয়েছে। এই শীতের সময় একটু বেশ, আমি ওকে বেশি রাত্রিরেই ডাইপারটা পরাই, দিনের বেলা সারাদিন আমি সেরকম ভাবে পরাই না। কিন্তু এই ঠান্ডার সময় তো এই জামা প্যান্ট পরে থাকবে, এবার যদি টয়লেট করে দেয় তাহলে তো সব কিছু মোজা টোজা সব চেঞ্জ করতে হবে। ওই জন্য ডাইপারটা একটু বেশি করে নেওয়া হয়েছে। হ্যাঁ দেখো, ওকে নিয়ে আমার কিন্তু দেখাতে দেবে না, ড্রেস গুলো একটু দেখাবো তোমাদের। কালকে এসছে কিন্তু কালকে একটু দেখাইনি এগুলো, কালকে একটু এখন তো কোয়ারেন্টাইনে রাখতে হয়, তার জন্য ও নিজেই দেখাচ্ছে। দেখাও কি মামা। এই দেখো দেখাই তোমাদেরকে ড্রেস গুলো। এই দেখো একটা নাইট ড্রেস নিয়েছি। ওর আগে নাইট ড্রেস গুলো তো হাফ হাতা ছিল, এবার ঠান্ডার সময় হাফ হাতা তো গুলো তো আর হবে না। এই দেখো এই রেড কালারের, এটা উপরে টপটা আর এটা প্যান্টটা এটারই। নাইট ড্রেস গুলো আগে দেখিয়ে দিই, তারপরে দু একটা উইন্টারের শীতের ড্রেস গুলো।
দেখো এই একটা। ও কি করছে বলো তো, ওর ড্রেস এলে ওর খুব আনন্দ হয়। বুঝতে পারি। কার ড্রেস মাম্মা এগুলো? কার? এই দেখো এই প্যান্টটা, এই দেখো। তুমি নেবে? আর এই একটা কম্বো আছে দুটো একসাথে, এই ওয়ানজি গুলো, এগুলো খুব ঠান্ডার সময় না এগুলো খুব সুবিধা হয় পরিয়ে দিলে। তো ওরা তো ব্ল্যাঙ্কেট রাখতে চায় না, তো এগুলো পরানো থাকলে আর টেনশন থাকে না যে খুলে তুলে দেবে। তো এই দেখো এই একটা ওয়ানজি পুরো, এবারে এটা মোজা টোজা দেওয়া থাকে। ওর আগের বছরের জিনিসগুলো একদম সব ছোট হয়ে গেছে, একটা ড্রেসও হচ্ছে না, তো আবার নতুন করে কিনতেই হচ্ছে। আগের বারে গুলো একবার দুবার করে পড়েছে আর সব ছোট হয়ে গেছে, এবারে একটাও হচ্ছে না, সব নতুন নতুন পুরো নষ্ট। এই দেখো এই একটা, এটা এই যে এটা চেন দেওয়া আছে। আগের গুলো আমি বোতাম দেওয়া নিয়েছিলাম, এবার একটা চেন দেওয়া নিয়েছি, চেন দেওয়াটাই বেশি সুবিধা। আর এইটা একটা কম্বো, এগুলো আমি সবই ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি। ফার্স্ট ক্রাইতে না বাচ্চাদের জিনিসগুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, ওর সবগুলোই আমি ফার্স্ট ক্রাই থেকে নিলাম। ফুল হাতা নিতেই হবে। ও দেখো সব কি করছে, ওর সামনে নিয়ে এলে সব আরো বেশি ওঠা করে দেবে। আমি খুলে দেখবো যখন, ভাবলাম যে তোমাদেরকেও দেখিয়ে দিই, ক্যামেরাটা অন করলে তোমরাও দেখতে পাবে, বলবে আমাকে কেমন হয়েছে ড্রেসগুলো। ছোটদের দেখবে একটু বেশি ড্রেস লাগে। কই মামা আরগুলো কই দাও, এই দেখো দাও দেখাই, এই দেখো এই একটা দেখো, এই দেখো একটা সেট, সেট তো বলছে সেট, হ্যাঁ এই একটা সেট, এই যে হুডি, এই যে টুপি দেয়া, এর ভেতরে ইনারটা, এটা ফুল হাতা, আর এটা প্যান্টটা দেখো, দেখো এটা মোজা দেওয়া প্যান্টটা। মামা তোমার কোনটা পছন্দ বেশি? হ্যাঁ তোমার কোনটা বেশি পছন্দ? না এই দেখো এই প্যান্টটা, কোনটা? ওটা পরবে তুমি? একটা পরিয়ে দেবো, পরিয়ে দেবো। আর এই দেখো এবারে না আমি একটু সামান্য ওর থেকে বড় বড়ই নিয়েছি, কারণ আগের বছর ওগুলো সব খুব ভালো ভালো জিনিসগুলো একটা ওর গায়ে হচ্ছে না, এত ছোট হয়ে গেছে, ওই জন্য আমি একটু সামান্য বড় বড়ই নিয়েছি। তো এবছর করতে পারবো, আর সামনের বছর আশা করি, জানি না করতে পারবে নাকি, ছোট হয়ে যাবে নাকি জানি না, তাও একটু বড় সাইজ নিয়েছি। এই দেখো একটা, এই একটা হুডি, মামা সরে এসো, একটু একটু সরে এসো, আমার কাছে এসো, পড়ে যাবে বাবা, না পড়ে যাবে। এই দেখো এটা না পুরো ভেলভেটের, পড়বে পড়বে তুমি পড়বে। আর এর আগের দিন মনির জন্য ড্রেস কিনতে গেছিলাম, একটু বাজারে বেরিয়েছিলাম, তোর জন্য একটা এই ড্রেসটা নিয়ে আসা হয়েছিল, এটা অনলাইন থেকে নিইনি, এটা দোকান থেকেই নিয়েছি। তবে দোকানের থেকে আমার মনে হয় অনলাইনে অনেক ভালো, দোকানে দামও বেশি নেয়। আর আমার মনে হয় অনলাইনে বেশি ভ্যারাইটিস দেখা যায়, দোকানে আমার একটু পছন্দ হচ্ছিল। এটা প্যান্ট, এটা প্যান্ট, এটা এই দেখো এটা প্যান্ট, এটা এবার তুমি গুছিয়ে দাও, গুছিয়ে দাও তো, এটা সরে এসো দিয়ে গুছিয়ে দাও, গুছিয়ে দাও, ফেলে দিচ্ছে একবারে, দুম দাম করে ফেলে দিচ্ছে। বাবাই পড়ে যাবি, পড়ে যাবে তো,
আর এই দেখো হ্যান্ড গ্লাভস মামামের, এই দেখো হ্যান্ড গ্লাভস দেখো কুট্টি, এগুলো কার রে? কার? এটা কি পড়বে? নুনি পড়বি, নুনি পড়ো, পড়িয়ে দিয়ে দাও। এই দেখো হ্যান্ড গ্লাভস পড়ছে, পড়ে নাও। হ্যান্ড গ্লাভস পরে এদিক ওদিক ঢুকিয়ে দিচ্ছে। এটা না একটাই শুধু, এই বুড়ো আঙুলটা দিয়ে শুধু। হ্যান্ড গ্লাভস পরেছি, হাই করে দাও, হাই করে দাও। এই দেখো হ্যান্ড গ্লাভস পরে হাই করে দিচ্ছি। এটা না গার্ডারও আছে, আর এই যে দড়িটা দিয়েছে এটা একটু মাঝখান দিয়ে কেটে দিতে হবে, তো গার্ডারটা লুজ যদি হয়ে যায় না এটা দড়িটা দিয়ে টাইট করা যাবে। এই দেখো দুটো হাতে পরিয়ে দিয়ে দাও। তো মামামের ড্রেস গুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। আর মনির ড্রেস গুলো তো সকালে দেখিয়েছি, তো সব দুজনাকারই ড্রেস গুলো কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানিও, তো আমারও ভালো লাগবে। আর তোমরা যদি এই জামাগুলো কিনতে চাও, কেউ যদি পছন্দ হয় তো আমায় বলো, আমি এর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে কিনে নিতে পারবে। গুড নাইট বলে দিচ্ছে, দেখো গুড নাইট বলো, গুড নাইট বলছো, গুড নাইট বলে দিচ্ছে। এখন গুড নাইট হয়নি, এখন সন্ধ্যেবেলায় ওকে এখন খাবার বানাবো, খাবার বানিয়ে এবার খাওয়াবো। তো চলো আজকের ব্লগটা এখানে, হ্যাঁ খুলে দেব। তো গুড নাইট বলে দিয়েছে, তো আর কি করা যাবে, গুড নাইটই মানতে হবে না। কিন্তু এখন গুড নাইট হয়নি, এখন সন্ধে, তো এখন সন্ধে হচ্ছে মাত্র, তো এখন ওর খাবারটা বানিয়ে ওকে খাওয়াবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর সবসময় হাসি মুখে থেকো। আর যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগ।